হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির প্রথম পিতা ও প্রথম নবী। মানুষের ইতিহাস কোথায় থেকে শুরু হয়েছিল, কে ছিলেন প্রথম মানুষ, আজ জানব মানব জাতির সূচনা হযরত আদম আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনী। আল্লাহ তাআলা যখন এই বিশ্বজগৎ সৃষ্টি করলেন, তখন তার ইচ্ছা হলো পৃথিবীতে এমন এক সৃষ্টিকে পাঠাবেন যারা তার ইবাদত করবে, ন্যায় ও সত্য প্রতিষ্ঠিত করবে। সেই উদ্দেশ্যেই আল্লাহ তাআলা সৃষ্টি করেন হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম, মানব জাতির প্রথম মানুষ এবং প্রথম নবী। আল্লাহ তাআলা বিভিন্ন রং ও প্রকারের মাটি থেকে হযরত আদম আলাইহি ওয়াসাল্লামের দেহ গঠন করেন। এরপর আল্লাহ তাআলার মাধ্যমে নিজের পক্ষ থেকে রূহ ফুঁকে দেন। তখন আদম আলাইহি ওয়াসাল্লাম জীবিত মানুষে পরিণত হন। এভাবেই মানব জাতির যাত্রা শুরু হয়। আল্লাহ তাআলা আদম আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ মর্যাদা দিয়ে ফেরেশতাদের আদেশ দেন, আদমকে সিজদা করো। সব ফেরেশতারা বিনীতভাবে সিজদা করলেও ইবলিস অহংকারে ভরে যায়। সে বলে, আমি আগুন থেকে সৃষ্টি, আর আদম মাটি থেকে, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। এই অহংকারের কারণেই ইবলিস আল্লাহর রহমত থেকে বিতাড়িত হন। আল্লাহ তাআলা আদম আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত বস্তুর নাম ও জ্ঞান শিক্ষা দেন। ফেরেশতারা যখন তা বলতে অক্ষম হন, তখন আদম আলাইহিস সালাম তা বলে দেন। এতে প্রমাণ হলো আল্লাহর কাছে মর্যাদা মাপকাঠি শক্তি নয়, বরং জ্ঞান ও অনুগত। আদম আলাইহি ওয়াসাল্লামের নিঃসঙ্গতা দূর করতে আল্লাহ তাআলা তারই দেহ থেকে সৃষ্টি করেন হযরত হাওয়া আলাইহি ওয়াসাল্লামকে। তারা দুইজন একসঙ্গে জান্নাতে বসবাস করতে থাকেন। আল্লাহ তাআলা আদম ও হাওয়া আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতে সব কিছু ভোগ করার অনুমতি দেন, তবে একটি নির্দিষ্ট গাছের ফল খেতে নিষেধ করেন। কিন্তু ইবলিস তাদের ধোঁকা দেন। সে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বলেন, এই ফল খেলে তারা অমর হবে। ভুলবশত তারা নিষিদ্ধ ফল খেয়ে ফেলেন। ভুল বুঝতে পেরে আদম ও হাওয়া আলাইহি ওয়াসাল্লাম অন্তত অনুতপ্ত হন। তারা আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে তওবা করেন। আল্লাহ তাদের শিখিয়ে দেন একটি দোয়া, হে আমার রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি, আপনি ক্ষমা না করলে আমরা ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ তাদের তওবা কবুল করে নেন। তওবা কবুল হলেও আল্লাহ তাদের পরীক্ষার জন্য পৃথিবীতে পাঠান। জান্নাত ছিল পুরস্কার আর পৃথিবী হলো পরীক্ষার কেন্দ্র। পৃথিবীতে এসে আদম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী হিসাবে মানুষকে এক আল্লাহর ইবাদত, ন্যায়, সততা ও সঠিক জীবন পথ শিক্ষা দেন। তিনি মানুষকে হালাল হারাম চিনিয়ে দেন। আদম ও হাওয়া আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের মাধ্যমে পৃথিবীতে মানব জাতির বিস্তার ঘটে। এভাবে আদম আলাইহি ওয়াসাল্লাম হন সমগ্র মানব জাতির পিতা। হযরত আদম আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের শিক্ষা দেন, অহংকার মানুষকে ধ্বংস করে, ভুল করলে তওবার দরজা সব সময় খোলা থাকে। আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। পৃথিবীর জীবন পরীক্ষা মাত্র।